আজকে ফুচকা বানাবো, আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব। প্রথমে হচ্ছে আলুটাকে ছিলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলেন এখন হচ্ছে আমরা যে টকটা তৈরি করব ওটার জন্য তেঁতুল ভিজিয়ে নিচ্ছি। একটু তেঁতুল দিয়ে এরপরে হচ্ছে হালকা একটু পানি দিয়ে আমরা ভিজিয়ে রাখবো। এটাকে এভাবে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরে হচ্ছে একটা কাঠ তৈরি হবে, এরপর এটাকে আমরা টক হিসেবে ইউজ করব। এখন হচ্ছে শুকনো মরিচ টেলে নিচ্ছি। এটা আমরা হচ্ছে আলু ভর্তা করব সেটার জন্য, আর হচ্ছে তেঁতুলের টকের জন্য তৈরি করে নিচ্ছি। হচ্ছে আমরা এভাবে হচ্ছে একটু কচলিয়ে নিয়ে এগুলো ফেলে দিব। হ্যাঁ, যত ধরনের আঁশ আছে ওগুলো ফেলে দিয়ে হচ্ছে শুধুমাত্র কাঠটা রাখবো। এই যে টকটা নিলাম, এখন এখানে হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে বিট লবণ এগুলো দিব। একটু হালকা একটু হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে এরপর হচ্ছে টালা জিরা দিব, তারপরে হচ্ছে শুকনো টালা যে মরিচটা আছে এই যে চিলি ফ্লেক্স এটা একটু দিব, দিয়ে এখানে একটু পানি দিয়ে টকটা রেডি করে নেব। হালকা লবণ দিব, নর্মাল লবণ যেটা ওটা দিব। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আমি পরে চেক করে নিব। এরপরে হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এরপর হচ্ছে চাট মশলা দিচ্ছি, চাট মশলাটা মাস্ট দিবেন, তাহলে হচ্ছে আমরা যে ফুচকার যে ফ্লেভার এটা পাবো। একটু চাট মশলা দিই। এবার হচ্ছে পানি দিয়ে আপনারা যেরকম রাখতে চান, আমি একটু ঘন করে রাখবো, বেশি পাতলা করবো না দেবো। এরপরে এখানে হচ্ছে হালকা কাঁচামরিচ, এরপরে লেবু দিব। এই যে এক ফালি লেবু দিয়ে দিচ্ছি, লেবু দিলে একটু গ্রানটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তারপরে হচ্ছে কাঁচামরিচ দিব, একটু লেবু কুচি করে দিব। এই তো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। সো চিনি দিয়ে এরপরে হচ্ছে টকটা রেডি করে নিব। বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, তারপরে আবার আসতেছি। এবার হচ্ছে লেবু ফালি দিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্য এবং হচ্ছে হালকা একটা গ্রান আসবে। এখন হচ্ছে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, ভর্তা তৈরি করব। এখানে হচ্ছে ভালো করে কচলিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে সুন্দর করে একটা আলুর পুর রেডি করে নিব। এখন হচ্ছে একটু জিরা দিব, টালা জিরা, এটা হচ্ছে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। তো এভাবে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে কিন্তু আমি আলুটা সিদ্ধ করে দিয়েছি। এই তো এখন হচ্ছে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিলে একেবারে ফুচকাগুলো ফুলকো ফুলকো হবে। একটু ডুবো তেলে ভাজতে হবে, তেলটা ভালো করে গরম করে নেবেন। এই যে ফুলকো ফুলকো হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে তেল ঝরিয়ে এভাবে একটা কাপড় বিছিয়ে ঝুড়িতে নিয়ে এভাবে আমি ভেজে নিই।